আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজানের চতুর্থ দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। 4টার দিকে ঘুম ভাঙলো। ঘুম ভেঙে উঠে যথারীতি আমি কিচেনে চলে গেলাম, খাবার দাবার গরম করলাম। তারপর সেহরি করতে চলে আসলাম। সেহরিতে আজকে ছিল হচ্ছে ফিশ, ছিল টমেটো দিয়ে রান্না করা, আর ছিল ভেজিটেবলস, আর ছিল দুধ ভাত, যেটা আমি ডেইলি খাচ্ছি ইদানিং। তারপরে আমি সেহরি টাইমে কিছু দোয়া পড়ি, সেই দোয়াগুলি পড়ে নিলাম। দেন আজান হয়ে গেল। এর ভিতরে আজানের পরে নামাজ পড়ে তসবিহ পড়ে কিছুক্ষণ দোয়া পড়লাম, রোজার নিয়ত করলাম। তারপরে ঘুমিয়ে গেলাম, কিন্তু আনফর্চুনেটলি আজকে আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। তো এরপরে একেবারে সরাসরি আজকের ব্লগে আছে ইফতার। তো ইফতারের জন্য বিকাল টাইমে কিচেনে গেলাম। আম্মু ভাজাভাজি করছিল, আমি সাথে নুডলস রান্না করলাম। আবার সাথে আমি একটু দোকানে গিয়ে জিলাপিও নিয়ে আসলাম। তো এই তো অনেক ধরনের সবজি টবজি দিয়ে যে নুডলস রান্না করে, ম্যাগি নুডলসটা, ওইটা আজকে করেছিলাম। সাথে আম্মু তো ওই যে বেগুনি পেঁয়াজু আলু ভাজা, এগুলো সে ডেইলি করে। আর আমি অনেক সবজি দিয়ে, তারপরে একটু সস টস দিয়ে একটু খুব মজা করে নুডলস রান্না করার চেষ্টা করি সবসময়। তো তারপরে ইফতার টাইম হয়ে গেল, আজান হয়ে গেল, খেজুর দিয়ে ইফতার শুরু করলাম। সাথে অ্যাপেল ছিল, জিলাপি ছিল, নুডলস ছিল, ভাজাভাজি আইটেমস ছিল। যাই হোক, এগুলো দিয়ে আস্তে আস্তে করে ইফতার শুরু করলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, নুডলসটা আমার আব্বুর আজকে পছন্দ হয়নি, কারণ সে তো অনেক ধরনের সবজি দিয়ে নুডলস খেতে পারে না, আমার এটা মনে ছিল না। তো আমি ভুলবশত তার জন্য আলাদা করে করতে পারিনি। তো সে মানে ইফতার টাইমে আমার খুব রাগারাগি আর কি করলো, যে যাই হোক, নেক্সট টাইম তারটা খেয়াল রাখবো। এরপরে আম্মুর সেই ভাজাভাজি আইটেম একটু হলেও খেতে হয়। তারপরে যথারীতি প্রতিদিনই আমি চেষ্টা করি ইফতারের পরেই 1 কাপ চা খাওয়ার। চা খেয়ে ইফতার শেষ করলাম।